জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যার সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রত্যেক দিন প্রভু আমাদের দিয়ে থাকে। তো আসুন, বিশ্বাসী সন্তানরা প্রত্যেক দিনের মতো আমরা নিজেদের দেহ মন আত্মাকে রাখি, প্রভুর চরণতলে নত হই, আর আমরা ছোট্ট একটা প্রার্থনা করি, আর তারপর আমরা বাক্য নিয়ে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দেওয়ার জন্য। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছো, আমাদেরকে জীবিতদের মাঝে এখনো বাঁচিয়ে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের পরিবারজনদেরকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছো, তাদেরকে ভালো রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তুমি সমস্ত ফোনগুলো, নেটওয়ার্কগুলো, ইউটিউব চ্যানেলকে তুমি তোমার হস্তে চরণতলে নাও প্রভু, তুমি সঞ্চালন করো, তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো পিতা। আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার মুখ দিয়ে কথা বলো, আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলবে, পবিত্র আত্মা দ্বারা কথা বলবে। আর সমস্ত বাক্য যেন আমরা সবাই বুঝতে পারি, জানতে পারি এবং হৃদয়ে গ্রহণ করে জীবনে কার্যকরী পালন করে চলতে পারি, এবং জগতের মানুষকেও যেন বলতে পারি প্রভু, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সমস্ত কিছু এই সভাকে তোমার হস্তে চরণতলে রাখি, মিটিংকে তোমার হস্তে চরণতলে রাখলাম, তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আমরা আজকে দেখব যে প্রভু আজকে আমাদের কি টপিক দিচ্ছে। আজকের আমাদের টপিক, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। প্রভু আমাদের এই টপিক দ্বারা জানাচ্ছে যে প্রথমে আমরা যেন তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত কিছু দান করবে। এই বাক্য আমরা অনেকবার পড়েছি, জানি, প্রভু আমাদেরকে বুঝিয়েছেন, কিন্তু তাও আরেকটি বার এই বাক্য আমাদের জীবনে কার্যকারী হওয়ার জন্য এই বাক্য আজকে সুন্দর সকালে আমাদের জীবনে আসছে, এই কারণে যাতে আমরা আরেকটি বার নিজেদেরকে এই বাক্য দ্বারা পরিপক্ষ এবং সুন্দরভাবে গড়ে নিই। কি বলছে? মথি 6 অধ্যায়ের 32-33 পদে বলছে, কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রা এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, প্রভু আমাদেরকে এই বাক্য দ্বারা কি জানাচ্ছে? আমরা কি ভোজন করব, কি পান করব, কি পরব, এই সমস্ত কিছু তো পরজাতীয়রা, যারা জগতের মানুষ, তারা এখনো পর্যন্ত সত্যি ঈশ্বরকে জানে না, বোঝে না, গ্রহণ করেনি, তারাও তো এইসব বিষয়ে চেষ্টা করে, রাত দিন ছুটে বেড়াচ্ছে, পরিশ্রম করছে, নানান রকমভাবে তারা বাজে মন্দ কার্য দ্বারা এই সমস্ত কিছু অর্জন করতে চাইছে। এগুলো তারা পাওয়ার চেষ্টাতেই প্রত্যেক দিন প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে। কিন্তু ঈশ্বর প্রভু তিনি তো আমাদের জানেন যে এই সমস্ত দ্রব্য আমাদের দরকার আছে, প্রয়োজন আছে, এগুলো তো আমাদের চাই অবশ্যই, না হলে আমরা এই পৃথিবীতে বাঁচবো কিভাবে, থাকবো কিভাবে? অবশ্যই এগুলো আমাদের দরকার, প্রয়োজন আছে। আমরা যদি আদির সেই সমস্ত কথা সকল ভাবি, দেখি আদি থেকে ঈশ্বর প্রভু কেমনভাবে সৃষ্টি করেছিলেন আর কেমন তার পরিকল্পনা অনুযায়ী করেছিল। ঈশ্বর প্রভু জগৎ সৃষ্টি করেছেন, তার মাঝের সমস্ত বস্তু সৃষ্টি করেছেন, তারপরে গিয়ে আদমকে সৃষ্টি করেছে, মনুষ্যকে সৃষ্টি করেছে, যাতে সেগুলো উপভোগ করতে পারে, সেগুলো যাতে সে কাজে লাগাতে পারে, সেগুলো যাতে তার সমস্ত কিছু প্রয়োজনে আসতে পারে। ঈশ্বর প্রভু আগে মানুষকে বানানোর আগেই তার প্রয়োজনীয়তাগুলো বানিয়েছে, যাতে সে সৃষ্টি হওয়ার পরে, তৈরি হওয়ার পরে যাতে তার কেন অভাব না থাকে। তেমন ঈশ্বর প্রভু যখন আমাদের মাতৃগর্ভতে সৃষ্টি করে, তৈরি করে, আমাদেরকে যখন তিনি মনোনীত করেন, তিনি জানেন যে আমাদের এই সমস্ত দ্রব্য দরকার, প্রয়োজন, যেগুলো আমাদের চাই, আমাদের লাগবে, তিনি ঠিক সময়ে ঠিক জায়গায় আমাদের সমস্ত কিছু দিয়ে দেবেন, যদি আমরা তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করি, তার ধার্মিকতায় জীবনযাপন করি। তিনি কি বলছে? আগে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। যদি আমরা তার ধার্মিকতায়, সত্যে, পবিত্রতায় জীবনযাপন করি, তাহলে তিনি আমাদের জন্য এই সমস্ত দেবে যেগুলো আমাদের জন্য সঠিক দরকার, প্রয়োজন। তাই আমাদের কি দরকার, প্রয়োজন ঈশ্বর প্রভু জানেন, কিন্তু আমরা সঠিক রূপে জানি না। আমাদের শুধু শরীরের চাহিদা, প্রয়োজনগুলো আমরা জানি, যেগুলো আমাদের ভালো লাগে এবং
এবং পছন্দ, আমাদের চোখেতে সুন্দর লাগে। তো এগুলো আমাদের জন্য সঠিক নয়। আমাদের জীবনের জন্য যেটা সঠিক, অনন্ত জীবনের জন্য যেটা সঠিক, সেটা ঈশ্বর প্রভু জানে। সেটা আমাদের কোন কোন দ্রব্য, কোন কোন জিনিস প্রয়োজন ঈশ্বর প্রভু জানে। কিন্তু আমাদের যেটা জানার দরকার সেটা হলো সত্য ঈশ্বরকে, তার স্বর্গরাজ্যকে আর তার ধার্মিকতাকে আমাদের জেনে বুঝে এগিয়ে চলতে হবে। তাই বলছি কি, তুমি প্রথমে আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, মানে সেই পথে এগিয়ে চলো, সেই পথে হাঁটো। দেখো তোমার সমস্ত দ্রব্য, সমস্ত কিছুই আমি দান করব। তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছু আমি জানি। তোমার অন্তঃকরণ আমি জানি, সমস্ত কিছুই আমি ঠিক সময়ে তোমাকে দেব। তুমি আমার প্রতি বিশ্বস্ত থাকো। তাই ঈশ্বর প্রভু এমনি করে আমাদের সকল বিশ্বাসী বর্গকে জানাচ্ছে, বোঝাচ্ছে এবং দেখাতে চাইছে বাক্য দ্বারা। আর কি বলছে? যোহন 18 অধ্যায়ের 36 পদে বলছে কি, তুমি কি করিয়াছ? যীশু উত্তর করিলেন, আমার রাজ্য এ জগতের নয়, কিন্তু যদি আমার রাজ্য এ জগতের হইত, তবে আমার অনুচরেরা প্রাণপণ করিত, যেন আমি যিহুদীদের হস্তে সমর্পিত না হই। কিন্তু আমার রাজ্য একখানকার নয়। তাহলে এখানে প্রভু যীশু তার রাজ্যের কথা জানাচ্ছে এবং তার সেই সন্তানদের অনুচরেরা, মানে তার বিশ্বাসীবর্গ সন্তান বা তার পিছনে চলা সেই সমস্ত বিশ্বাসীদের কথা বলা হচ্ছে, যারা কিনা তার পদাঙ্ক অনুসরণ করে চলে। তাহলে যদি ঈশ্বরের রাজ্য বা খ্রিস্ট যীশু রাজ্য এখানকারই হতো, তাহলে আমরা প্রভু যীশুকে বাঁচাতাম, যে তিনি ক্রুশে যাচ্ছেন আর আমরা তাকে বাঁচাতাম, আমরা তাকে রক্ষা করতাম। কিন্তু আমরা তাকে রক্ষা করিনি, তাহলে আমরা তারই ছিলাম না। কিন্তু যখন প্রভু যীশু চলে গেলেন আর তিনি আমাদের জন্য যে আজ্ঞা শিক্ষা দিয়ে গেলেন, যে তিনি আমাদের জন্য সমস্ত কিছু বাক্য দিয়ে গেলেন, সেই পথে আমরা যখন চলছি আমরা তারই। আর তিনি যে রাজ্য আমাদের উপরে স্থাপন করে গেছেন, সেই আমাদের সত্যতায় জীবনযাপন করার জন্য, আর তিনি আসবেন আমাদেরকে নিয়ে যেতে। ঈশ্বর প্রভু যীশু যেমন তিনি নতুন জেরুজালেম, নতুন যে রাজ্য আমাদের জন্য স্থাপন করে রেখেছেন, আমরাও সেইখানে যাব। তো আমরা এখানকার বাসিন্দা শুধুমাত্র, যেখানে আমরা কদিন থাকবো, কিন্তু আমাদের সঠিক রূপে ঈশ্বর প্রভু যে আমাদের ঘর নিরূপণ করেছেন স্বর্গরাজ্য, সেইখানে আমরা থাকব। প্রভু যীশু যেমন এখানে সমস্ত মানুষের কাছে এসেছিলেন দেখানো স্বরূপ যে আমি সত্য ঈশ্বরের, সেই সমস্ত কথা তোমাদের কাছে জানাতে এসেছি। আমি ঈশ্বর পুত্র ঈশ্বর। তোমরা যারা আমার কথা শুনবে, আমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করবে, আমার মধ্যে দিয়ে তোমরা স্বর্গরাজ্যে যাবে, সেই রাজ্যে যাবে যেখানে আমি থাকি, আমার পিতাও থাকেন। তো আমরা সেই প্রভুর ঈশ্বর পিতার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে আমরা স্বর্গরাজ্যে যেতে পারি। আর ঈশ্বর প্রভু কি বলছেন? যেরেমিয়া পুস্তকে, যেরেমিয়া 29 অধ্যায়ের 10 থেকে 13 পদে বলছেন, বস্তুত সদাপ্রভু এই কথা কহেন, বাবিলের সম্বন্ধে 70 বৎসর পূর্ণ হইলে আমি তোমাদের তত্ত্বাবধান করিব এবং তোমাদের পক্ষে আমার মঙ্গল বাক্য সিদ্ধ করিব, তোমাদিগকে পুনর্বার এই স্থানে ফিরাইয়া আনিব। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সংকল্প করিয়াছি তাহা আমি জানি, সেই সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তান, এইখানে প্রভু ঈশ্বর সদাপ্রভু সেই বাবিল রাজ্যের যখন শাসন হচ্ছিল, যখন সেই ইসরায়েলীয়দের সেই বাবিল রাজ্যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, 70 বৎসর তারা সেইখানে নির্বাসনে ছিল, তাদের অধীনে দাসত্ব করছিল, সেখানে তারা ছিল। তারা কষ্টে দুঃখে জীবনযাপন করার পরে যখন সত্য ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য সংকল্প করলো, তার কাছে নত হলো, ঈশ্বর প্রভু তাদের সেই সমস্ত বাক্য শুনলো, মানে কথা শুনলো, তাদের মন সকল পরিবর্তন করে তাদের চরণতলে যখন প্রভু আসলো, আর যখন প্রভু তাদের জীবনে মহিমা কার্য সাধন করলেন, পুনর্বার তাদের সেই ইসরায়েলেতে ফিরিয়ে আনার চেষ্টা করলেন, তাদের সেই নতুন দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। আর যখন সদাপ্রভু ঈশ্বর তাদের আশীর্বাদ অনুগ্রহ করছেন, তিনি বলছেন, আমি তোমাদের সংকল্প সকল জানি এবং তোমাদের পথ সকল জানি, আমি তোমাদের ভালোর জন্যই, আমি তোমাদের ভালো সংকল্পে মঙ্গলের জন্যই তোমাদের সেই সমস্ত আশা সিদ্ধি দেওয়ার জন্য শেষ ফল আমি উৎপন্ন করে রেখেছি। যদি তোমরা আমার উপরে বিশ্বাস করো, তোমরা আমাকে আহ্বান করবে, আমাকে ডাকবে, আমি তোমাদের প্রার্থনায় কর্ণপাত করব, উত্তর দেব। কারণ তোমরা সর্বান্তকরণে, মানে মনের সমস্ত চিত্ত, মনের সমস্ত বিশ্বাস উজাড় করে দিয়ে তোমরা আমাকে ডাকবে। আজকে ঈশ্বর প্রভু আমাদেরকে বলছে, আমরা যারা ঈশ্বরকে ডাকি, প্রেম করি,
বিশ্বাস করি, ভালোবাসি, আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, আমরা সেই বাবিল রাজ্যের শাসনের মতো, আমরা সেই কারাগারে, আমরা সেই অন্ধকারে কারাকূপে, আমরা সেই নানান রকম শয়তান দিয়াবলের রোগে, অসুস্থতায়, আমরা নানান রকম জটিল কঠিন রোগের সমস্যায়, লোনে, নানান রকম কার্যাতে, নানান রকম ধার দেনাতে আমরা ডুবে থাকি না কেন, আমাদের ঈশ্বর প্রভু সমস্ত অন্ধকার কারাকূপ থেকে ওঠাবে। তিনি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করবে যদি আমরা তাকে সর্বান্তঃকরণে ডাকি, আমাদের মনের সমস্ত চিত্ত দিয়ে, আমরা মনের গভীরতা প্রেম দিয়ে যদি বিশ্বাস করে, মনের যদি বিশ্বাসতা সমস্ত গভীরতা দিয়ে যদি ঈশ্বরকে ডাকি, প্রেম করি, তিনি আমাদের জন্য সেই আশীর্বাদ অনুগ্রহ দান করবেন। যেমন করে সেই ইসরায়েলীয়দেরকে বাবিল থেকে বার করে এনেছিলেন 70 বছর পরে, তেমন করে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত অন্ধকার কারাকূপ থেকে, সারা জীবনের পাপ থেকে তিনি আমাদের মুক্তি দেবেন, ছুটকারা দেবেন, পরিত্রাণ দেবেন। তাই আমরা যারা এই বাক্য শুনছি, দেখছি, পড়ছি, বুঝছি, এগুলো সব আমাদের জন্য কার্যকারী, যাতে আমরা পরিত্রাণ পাই এবং ঈশ্বরের সমস্ত বাক্যকে জীবনে কার্যকারী করে এগিয়ে চলি। হালেলুইয়া। তাহলে ঈশ্বর প্রভু কত সুন্দর আমাদের দিনে আসছে, আজকের আশীর্বাদ করছে। আর কি বলছে রোমিও 8 অধ্যায় 26 থেকে 30 পদে বলছে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের ইচ্ছা নয়, কিন্তু পবিত্র আত্মা ঈশ্বরের কি ইচ্ছা সেই অনুসারেই আমাদের ভিতরে থাকা অন্তরাত্মা, মানে যারা আমরা বলে থাকি যে সেই ঈশ্বরের সেই পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মা আমাদের হয়ে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে আত্মস্বর করে যে ওই সন্তানের এইটাই দরকার, প্রয়োজন, সে আত্মস্বর করছে, চাইছে। ঈশ্বর প্রভু তখন সেই প্রার্থনা শোনেন, জানেন। ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা শোনেন, জানেন। আমাদের উচিত মতে কি প্রার্থনা করা উচিত আমরা নিজেরা জানি না, কিন্তু ঈশ্বর প্রভু আমাদের জানেন, পবিত্র আত্মা জানেন। তাই আমাদের হয়ে পবিত্র আত্মা প্রার্থনা করে, আমাদের প্রার্থনায় উত্তর সকল দেয়। তাই সর্বদা আমাদের প্রার্থনা করা উচিত। তাই আমাদের সর্বদা প্রার্থনা করা উচিত, ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনবেন, দেখবেন এবং উত্তরও দেবেন। তাই আমাদের সর্বদা প্রভুর চরণতলে এমনি করে প্রার্থনা করা উচিত। আর কি বলছেন 28 থেকে 30 পদে যদি আমরা দেখি, এখানে বলছে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিয়াছেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন। আর তিনি তাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন, তাহাদিগকে আহ্বান করিলেন। আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিত করিলেন। আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিত করিলেন। তাহলে ঈশ্বর প্রভু আমাদের সে কেমন করে নিরূপণ করেছেন, আমরা তার সংকল্প অনুসারে যদি জীবনযাপন করি, আহুত হয়ে থাকি, তাহলে তিনি মঙ্গলার্থে সকলেই আমাদের জীবনে কার্য করছে, আশীর্বাদ করছে। যাদিগকে তিনি পূর্বে নিরূপণ করেছেন তাহাদের তিনি ঈশ্বর প্রভু তার প্রতিমূর্তিতে গড়েছেন, তার অনুরূপ করেছেন, তিনি যেন আমাদের প্রথম ভ্রাতা হতে পারে। আর আমরা যারা তার উপরে নিরূপণ হয়ে বিশ্বাস রেখেছি, আহ্বান হয়েছি, তিনি আমাদেরকে ধার্মিক গণিত করেছেন। যারা আমরা ধার্মিক গণিত হয়েছি তারা আমরা প্রতাপান্বিতও হব। তাই ঈশ্বর প্রভু আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছে এই বাক্য দ্বারা, যাতে আমরা এই বাক্য সকল সঠিক রূপে আমাদের জীবনে কার্যকারী পালন করে চলতে পারি। কারণ এই বাক্য সকল আমরা সর্বদা যখন আমাদের জীবনে কার্যকারী পালন করে চলবো, তখন আমাদের ঈশ্বরের মহিমা সকল আমাদের জীবনে দেখতে পাবো। তাই আজকে সুন্দর দিনে, সুন্দর সকালে প্রভুর এই সমস্ত বাক্য আমাদের জীবনে কার্যকারী, যারা আমরা তার সত্য বাক্যকে সঠিক রূপে জীবনে কার্যকারী পালন করে চলার জন্য সংকল্প নিয়েছি এবং এই বাক্য সকল দেখছি। পরবর্তীতে যারা এই বাক্য সকল দেখবে, শুনবে, বিশ্বাসী সন্তানদের প্রভু ঈশ্বর পিতা আশীর্বাদ অনুগ্রহ করুন, যাতে আমরা এই সমস্ত বাক্য নিজেদের জীবনে কার্যকারী পালন করে চলতে পারি এবং জগতের মানুষও যাতে করতে পারে, সেই চেষ্টায় আমাদের এগিয়ে চলতে হবে। আর আরেকটি বাক্য খুব সুন্দর বলছে এখানে, কি ফিলিপিও 4 অধ্যায়ে 17 থেকে 20 পদে বলছে, আমি দান প্রাপ্তির চেষ্টা করিতেছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি যাহা তোমাদের হিসাবে বহু লাভজনক হইবে। আমার সকলই আছে, বরঞ্চ উপচিয়া পড়িতেছে। আমি তোমাদের হইতে এপ্রাফ্রোদিতের হাতে যাহা যাহা পাইয়াছি, তাহাতে পরিপূর্ণ হইয়াছি। তাহা
স্বরূপ হই ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলি। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগ পর্যায়ের যুগে যুগে হোক, আমেন। তাহলে বিশ্বাসী সন্তান, এইখানে আমরা দেখছি সাধু পৌল ফিলিপিয়দের কাছে পত্র লিখছেন আর তিনি বলছেন, আমার সমস্ত কিছু আছে, আমার দান প্রাপ্তির চেষ্টাতে আমি এগিয়ে চলছি না, আমি জীবনে সমস্ত কিছু দানের জন্য আমি করছি না যে আমাকে কেউ দান করবে, আমি সেই দানেতে আমার জীবন চলবে, আমার সংসার চলবে, আমার ফ্যামিলি চলবে। আমরা সবাই জানি যে সাধু পৌল বিয়ে করেনি, তার সংসার হয়নি, কিন্তু তিনি সে দানের টাকা দিয়ে সমস্ত কিছু কিন্তু মণ্ডলীর জন্য, সেই চার্চের জন্য, মিনিস্ট্রির জন্য খরচা করত। তিনি সমস্ত জায়গায় টাকা দান করত, যেখানে সেই সমস্ত গরিব দুস্থ মানুষ, যেসব মণ্ডলীতে টাকা প্রয়োজন দরকার আছে। আমরা যদি প্রেরিত পুস্তক পড়ি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে সেই প্রেরিতরা তারা টাকা পয়সা অন্যান্য মণ্ডলীতে, অন্যান্য সেই সমস্ত বিশ্বাসী বর্গদের কাছে তারা টাকা ট্রান্সফার করতো, যেখানে টাকার সম্পূর্ণরূপে দরকার প্রয়োজন ছিল। তাহলে ঈশ্বর প্রভু যে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছে। এখনকার যে সমস্ত মণ্ডলী, চার্চরা বা যে সমস্ত পাস্টার, নবীরা, তারা নানান রকম ভাবে কি করে না, টাকা নিজেদের আত্মসাৎ করে নিজেদের প্রয়োজনে কাজে লাগায়। কিন্তু এখানে সাধু পৌল কি বলছে যে আমি দান প্রাপ্তির চেষ্টা করি না, কিন্তু আমি তোমাদের যে ফলের চেষ্টা করছি সেটা তোমাদের লাভজনক, বহু লাভজনক, যাতে তোমরা পরিত্রাণ পাও, অনন্ত জীবন পাও, সুসমাচার শুনে তোমরা ফিরে আসো। তাই এখানে প্রভু ঈশ্বর আমাদের জানাচ্ছে যে সেই ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ খ্যাতি সমস্ত মানুষের জন্য যেন হয়, যারা আমরা সবাই খ্রিস্টতে আছি, আমরা সবাই স্বর্গরাজ্যে যাব। নিজেদের আত্মসাৎ টাকা পয়সা প্রয়োজনের জন্য আমরা যদি করি তাহলে আমরা সেই ঈশ্বরের কাছে দোষী হব। কারণ ঈশ্বর প্রভু বলে তোমরা স্বর্গে ধন সঞ্চয় করো, যেখানে পোকায় কাটে না, মরচায় ক্ষয় হয় না, যেখানে ডাকাতে চুরিও করে না, যেখানে কোনো রকম ভয়ের আশঙ্কা নেই। তাহলে আমরা যা কিছু করব স্বর্গরাজ্যে ধন সঞ্চয় করব। ঈশ্বর প্রভু আমাদের আপন ধন অনুসারে তিনি আমাদের প্রয়োজনীয়তা সকল মেটাবেন, সমস্ত কার্যে আমাদের পরিপূর্ণরূপে সাধন করবেন, যাতে আমরা খ্রিস্ট যিশুতে আপন ধন অনুসারে এগিয়ে চলতে পারি। আর পিতা ঈশ্বরের গৌরব মহিমা যুগ পর্যায়ের যুগে যুগে সর্বদা হোক এবং হচ্ছে, আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা এমনি করে বাক্য সকল আমাদের জীবনে কার্যকারী, যারা আমরা নিজেদের টাকা পয়সা, ধন সম্পদ, নিজেদের সমস্ত প্রতিপত্তি অর্জন করার জন্য আমরা জীবনে এগিয়ে চলছি, আমাদের জীবন সকল সেই সমস্ততে ব্যয় করে ফেলছি যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, যেগুলো আমাদের কোনো দরকারে আসবে না, সেইগুলো ঈশ্বর প্রভু আমাদের জীবনে কেমন করে আরেকটি বার ঘুরে দেখতে বলছে, আমাদের সর্বদা সেই তার বাক্যে কার্যকারী হয়ে এগিয়ে চলতে বলছে। ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা জানাচ্ছে। আর আমরা যদি দেখি ইব্রিয় 11 অধ্যায় 6 থেকে 12 পদ, তাহলে এখানে ঈশ্বর প্রভু খুব সুন্দরভাবে আমাদেরকে জানাচ্ছে। কি বলছে? ইব্রিয় 11 অধ্যায় 6 থেকে 12 পদে বলছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। তাহলে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, ঈশ্বর অবশ্যই আছে, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদেরকে সেগুলো জানানো হয়েছে বা জানাচ্ছেন। তাহলে আমরা অবশ্যই যদি সেই ঈশ্বরকে অন্বেষণ করি, অবশ্যই যদি আমরা তার খোঁজার চেষ্টা রাখি, তিনি আমাদের সেই পুরস্কার দাতা, আমাদের পুরস্কার দেবেন, আমাদেরকে খোঁজার জন্য অবশ্যই আমাদের পথ দেখিয়ে দেবেন। সাথে বলছি, বিশ্বাসে নোহ যাহা তখন দেখা দিতেছিল না, তখন এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তার দ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি বিশ্বাস অনুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন। তাহলে আমরা নোহর বিষয় দেখতে পাচ্ছি, যে সমস্ত আগামী ঘটনা ঘটবে সেই সমস্ত ঈশ্বর প্রভু নোহকে জানালেন, আর তিনি সেই তার পরিবার রক্ষার্থে, জগন্নিবাসীকে রক্ষার্থে, সেই সমস্ত মানুষকে রক্ষার্থে ঈশ্বর প্রভুর কথাতে তিনি কি করলেন না, সেই জাহাজ সৃষ্টি করলেন, মানে তৈরি করলেন। ঈশ্বর প্রভু তাকে সহায়তা করলেন, আশীর্বাদ অনুগ্রহ করলেন। আর এখানে 8 বলছে, বিশ্বাসে আব্রাহাম যখন আহুত হইলেন তখন যে স্থান অধিকারার্থে প্রাপ্ত হইবেন সেই স্থানে যাইবার আজ্ঞা মান্য করিলেন, এবং কোথাও যাইতেছেন তাহার না জানিয়া যাত্রা করিলেন। তাহলে এখানে আব্রাহামও সেই করলেন, যে ঈশ্বর প্রভু তাকে যে দেশ দেবে বলে তাকে মনোনীত করেছেন, তাকে বলেছেন যে তুমি ঘর থেকে, নিজেদের জাতি থেকে বেরাও, তখন ঈশ্বর প্রভুর কথাতে সে বেরিয়ে পড়লো নিজের স্ত্রীকে নিয়ে। তখন ঈশ্বর প্রভু যখন তাকে বার করলেন, সে জানতো না যে আমি কোথায় যাব, কি খাবো, কি পরবো, কি হবে, কিন্তু সেই ঈশ্বরের উপর বিশ্বাস্ত ছিল, তার উপর বিশ্বাস করতো, আর ঈশ্বর প্রভু তার সমস্ত প্রয়োজনীয়তা, সমস্ত কিছুই তিনি দিলেন, আশীর্বাদ অনুগ্রহ করলেন।
নয় বলছে, বিশ্বাসে তিনি বিদেশীদের ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হইলেন। তিনি সেই প্রতিজ্ঞার সহ অধিকারী ইসাহাক ও যাকবের সহিত তাম্বুতেই বাস করিতেন। 10 বলছে, কারণ তিনি ভিত্তিমূল বিশিষ্ট সেই নগরে অপেক্ষা করিতেছিলেন যাহার স্থাপন কর্তা ও নির্মাণকর্তা ঈশ্বর। তাহলে ঈশ্বর প্রভু তাকে আব্রাহামকে দিয়ে কত সুন্দরভাবে আশীর্বাদ অনুগ্রহ করেছিলেন। তার সেই সমস্ত সন্তানকে জন্ম দিলেন, ইসাহাক, যাকব। তাহলে তার মধ্যে দিয়ে সমস্ত বংশ বিস্তার করলেন। আর 11তে কি বলছে, বিশ্বাসে স্বয়ং সারাও বংশ উৎপাদনের শক্তি পাইলেন, যদিও তাহার অতিরিক্ত বয়স হইয়াছিল, কেননা তিনি প্রতিজ্ঞাকারীদের বিশ্বাস্য জ্ঞান করিয়াছেন। তাহলে সেই সমস্ত ঈশ্বর প্রভু আমাদের দয়া কৃপা করুণা করেন, যারা আমরা তার উপরে বিশ্বাস রাখি, আজ্ঞা শিক্ষা সকল পালন করি। আমরা জানি সারার কত বছর, 90 বছরের অধিক বয়স হয়েছিল, তখন ঈশ্বর প্রভু তাকে আশীর্বাদ অনুগ্রহ করলেন, তাকে মা হতে সাহায্য করলেন। তাহলে ঈশ্বর প্রভু চাইলে আমাদের জীবনে কত কি করতে পারে। দয়া কৃপা করুণা তার দান তিনি অবশ্যই আমাদের জীবনে দিতে পারে। আর 12তে বলছে, এই জন্য এক ব্যক্তি হইতে, এমনকি মৃতকল্প ব্যক্তি হইতে এত লোক উৎপন্ন হইল, যাহারা অসংখ্য আকাশের তারাগণের তুল্য এবং সমুদ্র তীরস্থ গণনাতীত বালুকার তুল্য। তাহলে আমাদের ঈশ্বর প্রভু কত মহান, দয়ালু, কৃপাময়। সেই মরা গাছ থেকে তিনি ফুল ফোটাতে পারেন, পাতা ফলে ফুলে ভরিয়ে দিতে পারেন। সারা সে মৃতকল্প হয়েছিল, সারা তো তার বয়স অধিক হয়ে গেছিল, সে মরার পথে পড়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে বালুকার সমান সেই বংশ বিস্তার করলেন। আমরা জানি যে যাকবকে ইসরায়েলের জনক বলা হয়। আমরা জানি যে সেই ইসাহাকের মধ্যে দিয়ে ঈশ্বর প্রভু অগণিত তারা নেয় তার বংশ বিস্তার করলেন, তার সন্তানদিগকে জন্ম দিলেন, আশীর্বাদ করলেন। তাহলে ঈশ্বর প্রভু কত মহান, দয়ালু। তার উপর যদি আমরা বিশ্বাস রাখি, এমনি করে ঈশ্বর প্রভু আমাদের জীবনে দয়া কৃপা করুণা দ্বারা, আশীর্বাদ দ্বারা পরিপূর্ণ করেন, যেটা আমাদের দরকার প্রয়োজন। ঈশ্বর প্রভু আমাদের জীবনের সর্বদা এই কার্য করেন, যারা আমরা তার উপরে বিশ্বাস রাখি, তার পথ অনুসরণ করে চলি। কারণ পিতরও জিজ্ঞাসা করেছিল যে সেই পথ কোথায়, আমরা কিভাবে জানবো। এখানে বলছে, যোহন 14 অধ্যায়ের 1 থেকে 7 পদে বলছে কি, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখনই যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো, আর আমি যেখানে যাইতেছি তোমরাও তাহার পথ জানো। থমা তাহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না, পথ কিসে জানিব? যীশু তাহাকে বলিলেন, আমি পথ, সত্য, জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকেও জানিতে। এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু যীশু তার শিষ্যদের সেই সমস্ত কথা বলছি, যে সমস্ত কথা আজকে আমরা এই বাক্য পড়ছি এবং আমরা বাক্য নিয়ে আলোচনা করছি, এগুলো আমাদের জন্যেও এই প্রভু বলছে কি, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো এবং প্রভু যীশুর উপরে বিশ্বাস রাখো, যা তিনি বাক্য দ্বারা বলে গেছেন এবং আমাদের শিক্ষা দিচ্ছেন। বলছেন, পিতার বাটিতে অনেক ঘর আছে, সেখানে আমি যাচ্ছি তোমাদের জন্য ঘর ঠিক করতে, আর তোমরাও আমার সঙ্গে সেখানে থাকবে। কারণ আমি যেমন তোমাদের সঙ্গে ছিলাম, খেলাম, পড়লাম, আবার ফের আমি চলে যাচ্ছি, আবার ওখান থেকে ঘর প্রস্তুত করে আবার আমি আসব তোমাদেরকে নিতে। যারা আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করবে, আমার পিতা ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে, যারা শেষ দিন পর্যন্ত স্থির থাকবে, সেই পরিত্রাণ পাবে। আর তোমরা কোনো মতে উদ্বিগ্ন হও না, কোনো মতে চিন্তিত হও না, কারণ তোমরা আমার পথ সকল জানো, তোমরা সেই পথে যাবে, তোমরা সেই পথ সকল জানো। কিন্তু পিতর বলছে কি, প্রভু, আমরা জানি না সেই পথ কোথায়, কিভাবে জানবো, তুমি আমাদেরকে বলো। তখন প্রভু যীশু উত্তর করে বলছে যে, আমি পথ, সত্য ও জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে আসে না। তাহলে প্রভু যীশুর মধ্যে দিয়ে আমাদের স্বর্গরাজ্যে যেতে হবে। প্রভু যীশুর মধ্যে দিয়ে যেতে হবে, মানে তিনি পথ, তিনি সত্য, আর তিনি জীবন। তিনি আমাদের সেই স্বর্গের পথ, তিনি সত্য বাক্য, আর তিনি অনন্ত জীবন। তার উপরে আমরা
আমরা যদি বিশ্বাস করি এমনি করে তিনি আমাদের জীবনকে সঠিক সুন্দরভাবে সেই স্বর্গরাজ্যে স্থাপন করবে। পিতা ঈশ্বর গৃহের বাটিতে তিনি আমাদের নিয়ে যাবেন। যদি আমরা সেই খ্রিস্ট যিশুকে জানি তাহলে আমরা পিতাকেও জানি, যদি আমরা পিতাকে জানি তাহলে খ্রিস্ট যিশুকে জানি। কারণ এখন অবধি প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছে, মানে তার বাক্য আছে, মানে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা সর্বদা আমরা এই সমস্ত বাক্যকে আঁকড়ে ধরি, আমরা কার্যকরী পালন করি, আর ঈশ্বর প্রভু প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে। আর কি বলছে গীতসংহিতা 37 অধ্যায়ের 3 থেকে 9 পদে বলছে, সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্তা ক্ষেত্রে চরো, আর সদাপ্রভুতে আমোদ করো। তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম, মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন। সদাপ্রভুর নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাকো। যে আপন পথে কৃতকার্য হয়, তাহার বিষয়ে যে ব্যক্তি কুসংকল্প করে, তাহার বিষয়ে রুষ্ট হইও না। ক্রোধ হইতে নিবৃত্ত হও, কোপ ত্যাগ করো, রুষ্ট হইও না, হইলে কেবল দুষ্কার্য করিবে। কারণ দুরাচারগণ উচ্ছিন্ন হইবে, কিন্তু যাহারা তা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারাই দেশের অধিকারী হইবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কোনো মতে যেন এই সমস্ত বাক্য ভুলে না যাই। সদাপ্রভুতে সর্বদা আমরা নির্ভর করব, আমরা সর্বদা সদাচরণ করব। আমাদের সদ আচরণ ব্যবহার সকল আমাদের পরিচয় দেবে যে হ্যাঁ আমরা খ্রিস্টের সন্তান, আমরা সদাপ্রভুর আজ্ঞার শিক্ষা সকল, খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করি। আমরা সেই দেশে বাস করব, মানে স্বর্গরাজ্যে বাস করব। বিশ্বাসতার ক্ষেত্রে আমরা চরব, মানে আমরা অনন্ত জীবনে সেই ঈশ্বরের সাক্ষাতে আমরা বসবাস করব, গমনাগমন করব। আর সদাপ্রভুতে আমাদের সমস্ত আমোদ প্রমোদ হবে, আমাদের সমস্ত মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন, তিনি আমাদের নেত্র জল সকল মুছিয়ে দেবেন, তিনি আমাদের জীবনে দয়া কৃপা করুণা করবেন, তিনি আমাদের গতি সকল নিয়েছেন। আমরা যদি আমাদের জীবন গতি ভার সদাপ্রভুতে অর্পণ করি, আমরা যদি তার উপরে নির্ভর করি, তিনি আমাদের সমস্ত কার্য সাধন করবেন, পূরণ করবেন। তিনি দীপ্তির ন্যায় আমাদের ধর্ম আর মধ্যাহ্নের ন্যায় আমাদের বিচার সকল প্রকাশ করবেন, যাতে আমরা অনন্ত জীবনে থাকতে পারি। সদাপ্রভুর নিকটে আমরা নীরব হয়ে তার অপেক্ষায় থাকব, যাতে আমরা সেই সমস্ত মানুষরা যারা আমাদের উপরে বাজে মন্দ কথা বলে, হিংসা করে, লোভ করে, মারে, আঘাত করে, আমরা সদাপ্রভুর কাছে নীরব হয়ে তার সেই পরিত্রাণের অপেক্ষায় থাকবো যে ঈশ্বর প্রভু তাদের যেন দয়া কৃপা করুণা করে, তাদের যেন প্রতিফল দান করেন। আমরা তার উপরে কৃতজ্ঞতার পথে আমরা সর্বদা এগিয়ে চলব। যারা কুসংকল্প করে ঈশ্বর প্রভু তাদের উপরে রুষ্ট, কিন্তু যারা সৎ সংকল্পে জীবনযাপন করে ঈশ্বর প্রভু তাদের আশীর্বাদ করবে। যাদের ক্রোধ আছে, ক্রোধ থেকে নিবৃত্ত হও। যারা কোপ করে তাদের কোপ ত্যাগ করো, রুষ্ট হইও না, কোনো মতে দুষ্ক্রিয়া করিও না। ক্রোধ করিলে, রুষ্ট হলে, দেখালে, সর্বদা রুষ্ট হলে, ক্রোধ করলে কি করবে না দুষ্কর্ম করবে, বাজে মন্দ আসবে। আমরা যদি রাগ করি, হিংসা করি, মন্দতায় জীবনযাপন করি, আমাদের মাইন্ড তখন গরম থাকবে, আমরা কোথায় কি করে বসবো আমরা বুঝতে পারবো না। হয় কাউকে হত্যা করব, হয় কাউকে বাজে মন্দ কথা বলবো, হয় আমরা ভুলভাল কার্য করব। সেই শয়তান দিয়ে বল আমাদের দ্বারা দুষ্কার্য করিয়ে নেবে, আমরা পাপে পড়বো। তাই আমরা সর্বদা যেন সদাচরণ করি, সদাপ্রভুর ইচ্ছা আজ্ঞা সকল পালন করি, তার পথে আমরা যেন জীবনযাপন করি। আমরা যারা তার অপেক্ষা করব, সদাপ্রভু আমাদের সেই অনন্ত জীবনের অধিকারী করবেন, দয়া কৃপা করুণা করবেন। আমরা সেই সমস্ত দেশে বসবাস করব, নতুন পৃথিবী, নতুন আকাশ, নতুন জেরুসালেম, যেখানে ঈশ্বর প্রভু আমাদের চোখের জল সকল মুছিয়ে দেবেন, আর আমরা সেইখানে বসবাস করব সেই ঈশ্বর প্রভুর সাক্ষাতে। তিনি কি বলছেন? প্রকাশিত বাক্য 21 অধ্যায়ের 1 থেকে 4 পদে তিনি বলছে, পরে আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে, সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক ও আর্তনাদ বা ব্যথাও আর হইবে না।
কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। হালেলুইয়া, আমেন। তাহলে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রথম এই বিষয় সকল যা আমরা পৃথিবীতে থাকাকালীন দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়নার সমস্যা, মানুষের লাঞ্ছনা, গঞ্জনা, নানান রকম মার, আঘাত, রক্তপাত, হিংসা, সমস্ত কিছু আমরা সহ্য করে যখন প্রভু ঈশ্বর পিতার কাছে আমরা যাব, আমরা যখন তার চরণতলে আসব, তিনি আমাদের সমস্ত নেত্র জল মুছিয়ে দেবেন, আমাদের কান্না সকল তিনি মুছিয়ে দেবেন, তিনি আমাদের স্বর্গরাজ্যে আমাদেরকে রাখবেন, তিনি আমাদের সঙ্গে বসবাস করবেন, তিনি আমাদের সঙ্গে থাকবেন। ঈশ্বর প্রভু কত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তিনি আমাদের আশীর্বাদ করছেন, তিনি আমাদের সেই নতুন জেরুসালেম পবিত্র নগরীতে রাখবেন, কারণ সেই পুরানো আকাশ পুরনো পৃথিবীর নেই, সব শেষ। তিনি নতুন আকাশ নতুন পৃথিবীতে আমাদেরকে রাখবেন, যেখানে আমরা নতুন জেরুসালেম নামে সেই জায়গাতে অবস্থিতি করে থাকব, যে ঈশ্বর প্রভু আমাদের মাঝে নামিয়ে আনবেন। আমরা তার উপরে যদি বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তার সমস্ত পথে যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে ঈশ্বর প্রভু কতই না আমাদের প্রতি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সকল দান করছেন, যারা আমরা তার উপরে বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা এমনি করে যদি আমরা প্রভুর সমস্ত পথে তার উপরে বিশ্বাস রেখে চলি, তাহলে আমাদের জীবনে কোনো কিছুরই অভাব হবে না। তাহলে এই বাক্য আমাদের জন্য। তাই আজকের প্রভু আমাদের টপিক দিচ্ছে কি, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমাদের সমস্ত কিছু বিষয় আমি দেব, তোমাদের সমস্ত কিছু দান করব। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা আজকের প্রভুর কাছ থেকে এই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ পেতে গেলে আমরা কি করব বুঝতে পারছি। আমরা প্রথমে তার রাজ্য ধার্মিকতার বিষয় চেষ্টা করব, আমরা সর্বদা নম্র হয়ে তার আজ্ঞার শিক্ষা সকল পালন করব। আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, ক্লেশ, সমস্যা, তাড়না যা কিছু আসুক না কেন, সমস্ত কিছু যিশুর নামেতে পার করে এগিয়ে চলে যাব, কারণ আমরা তার উপরে বিশ্বস্ত। আমরা যখন নম্র হয়ে সর্বান্তকরণে প্রার্থনা করব, তেমন সেই বাবিল থেকে ঈশ্বর প্রভু যেমন ইসরায়েলীয়দেরকে বার করেছিল 70 বছরের নির্বাসন থেকে, তেমন করে ঈশ্বর প্রভু আমাদের সেই সমস্ত বছরের বন্ধ দ্বারগুলো খুলে দেবে যিশু নামেতে, আর আমরা পরিত্রাণে, অনুগ্রহে, আশীর্বাদে এগিয়ে চলবো। আমাদের শয়তান দিয়াবল কিছুই করতে পারবে না। ঈশ্বর প্রভু আমাদের জীবনে মহিমা কার্য সাধন করবে। তাই সর্বদা আমাদের প্রার্থনা করতে হবে, ঈশ্বর প্রভুর উপরে বিশ্বাস রাখতে হবে। যেমন করে তিনি বলে যে পিতার উপরে বিশ্বাস রাখো, আমার উপরে বিশ্বাস রাখো, তেমন করে আমরা যেমন ঈশ্বরের উপরে বিশ্বাস করি, খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করি, তার এই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি। আর তিনি বলেন যে আমরা তোমার সঙ্গে থাকবো, পিতা ঈশ্বর এবং প্রভু যিশু আমাদের সঙ্গে বসবাস করবেন, ভোজন করবেন, খাবেন, থাকবেন, তাহলে আমরা স্বর্গরাজ্যে থাকবো। তাহলে ঈশ্বর প্রভু আমাদের কত না আশীর্বাদ অনুগ্রহ দান করছেন, আমাদের প্রয়োজনীয়তা সকল মেটাচ্ছেন, কিন্তু আমরা জগতের মানুষ, আমরা সেই জগতের চাহিদা প্রয়োজন সকল চাই, যেগুলো আমাদের প্রয়োজন দরকার। তাই আমরা ঈশ্বরের এই আজ্ঞা শিক্ষা সকল বাক্য সকল পালন করি। ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রয়োজনীয়তা মেটাবেন এবং আমরা তার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চললে আমাদের সমস্ত কিছু তিনি দান করবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন, আমেন। আশা করি বিশ্বাসী সন্তানরা আপনারা এই সুন্দর মধুর বাক্য সকল বুঝতে পেরেছেন এবং হৃদয়ে ধারণ করেছেন। আসুন আমরা এই বাক্য যাতে ভুলে না যাই এবং এই বাক্য জগতের মানুষকেও বলতে পারি, নিজেদের জীবনে কার্যকারী করতে পারি, আমরা প্রভুর কাছে একটা ছোট্ট প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তুমি জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদা আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা জগতের চাহিদা প্রয়োজনীয়তায় শুধু ছুটে বেড়াই, কিন্তু তোমার সেই সমস্ত রাজ্য ধার্মিকতার পথে আমরা চলতে পারি না, কারণ আমাদের জগতের এই চাহিদা প্রয়োজন সকল বেশি গুরুত্ব হয়ে যায়। আমার সন্তান কি খাবে, আমার স্ত্রী কি পরবে, আমার বাড়ি হয়নি, আমার গাড়ি নেই, আমার মানুষ সম্মান করে না, আমি গরিব, আমার জামা কাপড় প্রয়োজন দরকার সকল, আমার টাকা পয়সা নেই, আমার ধার দেনা, নানান রকমের লোন চলছে। এই সমস্ত কিছু আমাদের পোয়াতে আমরা তোমার পথ থেকে সরে যাই, আমরা তোমার পথ থেকে বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু আজকে প্রভু যে সমস্ত সন্তানরা তোমার এই বাক্য সকল শুনলো, দেখলো, পড়লো এবং বুঝলো, প্রভু তাদের হৃদয় মনের দরজা তুমি খুলে দাও যিশু নামেতে। তোমার প্রতি বিশ্বাসে অটুট করো, তোমার এই বাক্য সকল তারা জীবনে কার্যকারী পালন করে চলবে। তুমি আমাদেরকে বলেছো যে তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমার যা কিছু প্রয়োজন দরকার আমি দেব। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যদি আমাদের স্ত্রী প্রয়োজন হয় তিনি অবশ্যই দেবেন, তিনি যদি আমাদের সেই
স্বামী প্রয়োজন হয় তিনি অবশ্যই দেবেন, তিনি যদি আমাদের বাচ্চা প্রয়োজন হয় দেবেন, তিনি যদি আমাদের সংসারে টাকা পয়সা প্রয়োজন হয় দেবেন, তিনি যদি আমাদের ঘর বাড়ি বাসস্থানে প্রয়োজন হয় দেবেন, তিনি যদি আমাদের জামা কাপড়ে প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, তিনি আমাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তির দরকার হয়, তিনি সমস্ত কিছু দান করবেন যদি আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। যে সমস্ত সন্তানরা আমরা ইয়ং আছি, যুবক যুবতী আছি, এখন বিয়ে করিনি, তারা যদি আমরা অন্যান্য সংকল্পে অন্যান্য চাহিদা প্রয়োজনীয়তায় ছুটছি, ঈশ্বর প্রভুর উপরে বিশ্বাস করুন, যদি ভালো উদ্দেশ্যের জন্য ঈশ্বর প্রভুর কাছে যাচনা করে থাকেন তাহলে ঈশ্বর প্রভু অবশ্যই আপনাকে দেবেন। কিন্তু যদি খারাপ উদ্দেশ্যের জন্য আপনি ঈশ্বর প্রভুর কাছে চান তাহলে কোনোদিন উত্তর পাবেন না, কারণ ঈশ্বর প্রভু সর্বদা আমাদের ভালো সংকল্প করে সৎ সৎ গুণের আশীর্বাদ অনুগ্রহ দান করেন। কারণ ঈশ্বর প্রভু কি বলে যে আমি তোমাদের পথ সকল জানি, তোমাদের সেই মঙ্গল সংকল্পে আমি তোমাদের আশীর্বাদ করি, আমার সংকল্প সকল মঙ্গলের, আমি অমঙ্গলের সংকল্প করি না। তাই তোমাদের জীবনে যা কিছু দেব আমি ভালোই দেব। তাই ঈশ্বর প্রভুর উপরে বিশ্বাস রাখুন, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করুন, যাতে ঈশ্বর প্রভু আশীর্বাদ করে। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের এমনি করে আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো যেন তোমার সন্তানরা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তোমাতে স্থির থাকে। শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো মতে তাদের বিচলিত না করে। সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে এই মুহূর্ত থেকে, তাদের পরিবার থেকে, তাদের নাম থেকে যিশু নামেতে দূর করো প্রভু। যে সমস্ত সন্তানরা এই মুহূর্তে দুঃখ কষ্টে কান্নাকাটিতে জীবনযাপন করছে, সমস্ত কান্না তুমি মুছিয়ে দাও, চোখের জল সকল মুছিয়ে দাও, তুমি তাদের পরিবারে শান্তি প্রদান করো, তাদের সমস্ত সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে। তুমি এই বাক্য দ্বারা আশীর্বাদ করো তোমার সন্তানদের, তাদের মনগুলো সুস্থির করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো যিশু নামেতে। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো, যারা তোমার নামে তোমার কাছে যাচনা করে, প্রার্থনা করে, যারা তোমার নামে তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে। প্রভু সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণ তলে দিই, তুমি আমাদের বাইরে যা ভিতরে এসে রক্ষা করো, এখন অবধি চিরকাল করো, যেন কোনো মতে শয়তান মন্দতা দিয়াবল আমাদের ধারে কাছে না আসতে পারে। যদিও বা ধারে কাছে আসে, তুমি সমস্ত কিছু শয়তান দিয়াবলকে ভেঙে চুরে গুড়িয়ে দেবে তুমি যিশু নামেতে। প্রভু তোমার এই বাক্য জগতে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে সাহায্য করো, যেন আমরা আমাদের মুখ দিয়ে নয় কিন্তু তুমি আমাদের মুখ দিয়ে সেই বাক্য সকল বলাবে জগতের মাঝে, যেন আমরা তোমার বাক্য পালন করে চলি এবং মানুষকেও যেন বলতে পারি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা তুমিই করো, কারণ তুমি আমাদের জীবন পথে সর্বদা আছো, রক্ষা করছো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এই বিশ্বাসী বর্গ যত সন্তানটা ভিডিও প্রার্থনা দেখছে তাদেরকেও আশীর্বাদ করো, পরবর্তীতে যারা দেখবে তাদেরকেও আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনা উত্তরও দিলে। আমেন।